এখন আছি বানিয়াচংয়ে সাদ ভাইয়ের বাড়িতে। ওই জায়গায় প্রচুর পাখি, জলজ পাখি। যে সাদ ভাইয়ের সাথে সাদ ভাইয়ের বাড়িতে আসলাম। আর প্রচুর শীত, তো যতটুকু পারতেছি লো লাইট ভিডিও ক্যাপচার করতেছি। দেখা যাক কি আউটপুট আসে। অনেক সকালবেলা, 6:30 থেকে শুরু হয়েছে। 6টা থেকে শুরু করছি। এই জায়গায় প্রচুর অন্ধকার ছিল, আর এখন বর্ষা হইতেছে। আর প্রচুর পাখি, প্রচুর পাখি, মানে শামুক ভাঙা থেকে শুরু করে আর কি কি নাই এই জায়গায়। গাছগুলা ঝাঁকে ঝাঁকে পাখি। বানিয়াচং আসা সার্থক। প্রচুর পাখি দেখতে পাচ্ছি সকালবেলা উঠেই। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং। অনেক আগে আসার ইচ্ছা ছিল, বাট সব জায়গায় ইচ্ছা থাকলে সব সময় যাওয়া হয় না, কপালেও থাকা লাগে। এই হলো অবস্থা। কেমনে আপনি কোন সাহসে এগুলারে ওভারটেক করার চিন্তা করতেছেন? 2 মিনিট দাঁড়াই। হ্যাঁ, এটা কি ঢাকার জ্যাম মনে করছেন? নিজে কানি মাইরা যাবেন গা। আমি আর সাদ ভাই সকালবেলা বেরিলাম। রাস্তায় প্রচুর গরুর জ্যামে পড়ে গেছি। যাক, মায়া নেওয়া যায়, এগুলা তো বোঝে না, বোবা প্রাণী বা কি বলে এটারে। কিন্তু আমরা যে মানুষগুলো রাস্তায় অকারণে এরকম জ্যাম করে রাখি, ওই সময় তার মনটারে বোঝান যায় না। বানিয়াচংয়ের সকাল খুবই সুন্দর, খুব ঠান্ডা, অনেক পাখির ছবি তুলছি। এখন আমরা হাওড়ের দিকে যাইতেছি। কতদিন পরে বাড়িতে আইলেন ভাই? অনেক বছর পরে। হ্যাঁ, অনেক বছর পরে। অনেক বছর পর। এত সুন্দর গ্রাম থুইয়া ঢাকা শহরে কি কারণে থাকেন এটা কর? টাকা কামাই। এখানে একটা জিনিস দেখছেন পিছনে, কিন্তু ওই যে গোবর টুকর ফাউন্ডেশন আরো কালেক্ট করে একদম গোবর এগুলা দিয়ে তো ওই যে বানায়, জ্বালানি বানায়। অনেক লম্বা গরু শাড়ি, এই সব গরু হাওড়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাত ভাই একবারে গরুর মাঝখানে আইনা আটকাইছে রে। অবশেষে আমরা দীর্ঘ গরুর লাইন পার হয়ে গেলাম। পা ব্যথা হয়ে গেছে। একটা বাতাস। হ্যাঁ, পয়সা মানে ভাই এই এই যে আমরা অ্যাটমসফিয়ারটাতে আছি, এটা লাখ টাকা দিয়ে পাওয়া যাবে। হোস্টেলের কাহিনী তো পরে পার্টিতে গেছি, পরে আমাদেরকে ডেকে নিচ্ছি, বলছে যে বিহার থেকে নিয়ে আসছি, আচ্ছা নিয়ে আসছি তোদের। না সিনিয়র বানিয়াচংয়ের হিমেল হোটেলে খাইতে আসছি জুমার নামাজের পরে। এই মসজিদের নাম কি? রাজবাড়ি মসজিদ। 2 নং রাজবাড়ি মসজিদে খাইতে আসছি। মসজিদে নামাজ পড়ে এখন মসজিদের সামনেই হিমেল হোটেলে খাইতে আসছি। খুবই সুন্দর পরিবেশ। জুতা বাইরে রেখা ঢোকার নিয়ম, সো এই জিনিসটা আমার দারুণ লাগছে, যাতে মানে পরিষ্কার থাকে। আর এই জায়গায় আমরা খাবো ভাই মাছ মনে হয়, আর হাঁস। ভাত খাওয়া শুরু হয়ে গেছে। লাল শাক, তারপর সালাদ, ভাই মাছ আর কি হাঁসের মাংস অর্ডার দেওয়া হয়েছে, এখন আসেনি।
জাফরি ভাই জিজ্ঞাসা করতেছিল ছবি তোলা যাবে, তারপর হোটেলের মালিক বললো প্রচার এই প্রসার। এখন সে একদম কিচেনে চলে গেছে। এখন সে কিচেনে। জাফরি ভাই হচ্ছে মানে ফার্স্টে পারমিশন চাইবে, ঘুমাই দেবে, বাদ বাকিটা ইতিহাস। এমন ঘুমাবে ডাইকা তোলা যাবে না। লাল শাকটা খুব জুসি এবং টেনটা ফুড ব্লগিংটা শিখতে হবে ভাই, সব খাবারের জুসিনেস খুঁজতে হবে। মাছের একটা আইটেম দিতাম আগে, মাছ দেন দুইটা, দুইটা হাঁস দেন। হাঁস রান্নার কথা বলছেন, খাবার কেমন আপনি খেয়ে দেখেন। অনেক মজা, অনেক মজা, আসলে অনেক মজা। মানে লাল শাক খাইতেছে সোফা। দুইটা বাইমের কথা বলছি আর দুইটা হাঁস নিয়ে ভাই মাছ না, বাইম মাছ। ওয়াও, ভাই মাছ, গরুর মাংস, গরুর মাছ আর কি হাঁস। আসলে খাবার খাওয়ার পর তো আমরা সবসময় বলি যে খাবার অসাধারণ, অনেক মজা, অনেক সুন্দর। of this restaurant. ভাই ফ্যামিলির মতো করে রেস্টুরেন্টটা চালায়, সো দ্যাটস এ গুড থিং। এই কারণে খাবারটা খায়ও ঘরের খাবারের মতোই লাগছে। আর মস্ত ঝোলটা খুব মজা। ট্যাগলাইনটাও সুন্দর। আর অ্যাড্রেসটা হচ্ছে বানিয়াচংয়ে। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ভালো খাবারের প্রয়োজন। ওয়াও, এটা তো জাফরি ভাইয়েরও ট্যাগলাইন। আপনাদের খাবারটা খেয়ে কেমন লেগেছে? আসলে মানে বানিয়াচংয়ে হিমেল হোটেল থাকার কারণে আগে যে আমরা ন্যাচারাল যে খাবার খাইতাম, আমাদের মাথা পিতা যে রান্না করে যে খাবারটা খাওয়াইতো, ঠিক সেই স্বাদটা বানিয়াচংয়ে হিমেল হোটেল থাকার কারণে আমরা এখানে আসলে মধ্যে মধ্যে যখন খাই পাই। যে এখানে আমরা ওই স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, ঢাকা খাই পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটা দিঘিতে যাচ্ছি, বানিয়াচংয়ের সবচেয়ে বড় দিঘি আই থিঙ্ক, অনেক বড় দিঘি। মানে এটা আমরা গুগল ম্যাপ থেকে এটার সাইজ দেখে আমরা মানে টাসকি খাইছি যে এত বড় দিঘি। আশেপাশে যে দিঘিগুলো এগুলা থেকে মনে হয় যে 10-20 গুণ। ও মাই গড, এই যে দিঘি, দ্যাটস কল দিঘি, মানে এত বড় দিঘি। এই যে কুমিল্লায় আমরা ধর্মসাগরের সাগর যদি বলি, তাহলে এটারে বলতে হবে যে কয়েকটা মহাসাগর। মানে ও মাই গড, বিশাল বিশাল। জানি ভাই ফুট ফুট টান মারে। পান খাবেন? পান পান নিয়ে আসেন না ভাই, পান নেক্সট যে কোনো একটা দোকান থেকে নিয়ে আসেন পান। পেট ভরে ভাত খাওয়ার পরে কি খেতে হয়? সিগারেট খেতে হয়, যেহেতু সিগারেট খাওয়া ছেড়ে দিছি তাই পান খাবো। চিন্তা করো অবস্থা, অনেক বড়। ভাই এই দিঘির নাম জানি কি ভাই? সাগর দিঘি। সাগর দিঘি, আচ্ছা। এটা 2/3 বাচ্চা আছে, 1/3 মানুষ দখল করে নিয়েছে। এটার আগে এই বাউন্ডারিটা ছিল স্কুলের, এটা হলো সরকারি স্কুল, এলআর হাই স্কুল। হ্যাঁ হ্যাঁ, এই বাউন্ডারি পর্যন্ত ছিল। হ্যাঁ হ্যাঁ। আর ওইদিকে গাছ টাছের পর পিছনে ছিল। আর এদিকেও মোটামুটি প্রায় 14-15 শতক করে দখল হয়েছে। ওইদিকে আর ওইদিকে এটার অরিজিনাল দিঘির 2/3 বাকি আছে। মানে এই দিঘি কাটছিল কি, এই সম্বন্ধে কিছু জানেন? তখনকার বানিয়াচংয়ের জমিদার কাটছিল, তার বউয়ের জন্য কমলাবতী দিঘি। এটা আটার নাম হচ্ছে কমলাবতী দিঘি। আচ্ছা। তো গল্পে আছে যে এটাতে দিঘি খনন করার পর পানি উঠতো না, তো কমলাবতী সে নিজের জীবন বিসর্জন দিছে, তারপরে পানি হয়েছে। পানি জীবন বিসর্জন, তাও আবার বউয়ের। ও মাই গড, দুঃখজনক বিষয়। কি বলেন ভাই? কি হয়ে যাবে বসান, আপনি ড্রোন ফুটেজ দিলে করে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। হ্যাঁ ভাই, মাত্র খাওয়া দাওয়া করলাম। এই জাফরি ভাই, দই কেমন? হ্যাঁ, হঠাৎ করে আপনার দই খেতে মন চাইলো?
খাইলাম বানায় নিয়ে যাইতেছে কেউ খায় না বাইরে তোর কিনা লাগবে এনে বউ এনে একটা চামিচ আরে বেটা লো না ভাই ও ভাই ভাই এদিকে না ভাই শালা ডেলিকেসি দেখলে মানে কোন জায়গায় কোন বাড়ির উঠানে হুইয়া হুইয়া দই মারতেছে আরে বাবা আসেন ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কেন আমরা ঘুরতে আসছি এখানে আছি তো আমরা একসাথে খেলে ভালো লাগে একটু হতো